চলাচলের এটা পূর্বপুরুষ থেকে ছিল। এখানে আপনার গিয়া ভূমি অফিস থেকে না, নকশা ছিল না, ভূমি অফিস থেকে তারা সরজমিনে তদন্ত করছে, সেই প্রতিবেদন এখানে আছে। আজকে 7 থেকে 8টা বছর আমার শেষের পথে আমাকে অর্থদণ্ড করতে গেছে। কিসের জন্য অর্থদণ্ড করতে সেইটা আগে হেডফোন দিছে। এখন তোমরা যাতায়াত করো কিভাবে? যাতায়াত বন্ধ, একদম বন্ধ। তাই একদিন থাকে, একদিন থাকে না। কি বলি, এটা তো অমানবিক কাজ করো। কি বলি, এই মানুষ আসা যাওয়া করতে পারে নাকি? এখন এইখান থেকে দেখা গেছে যাই তারা বিভিন্ন কারণে যে কোনো সময় আমাদের রাস্তাটা এইখান থেকে ছিল, এই ছিল আমাদের রাস্তাটা, এই চাচার ঘরটা ছিল পিছনে, এ তখন এই রোডটা ব্যবহার করতো, আমরা যৌথভাবে ছিলাম। তখন এই পিছনের থেকে আইসে আমাদের রাস্তাটা আটকে গেছে। ওই জমি কার? এটা আমার চাচার। আমাদের এই শুধু এই পাকঘরটা সরাই দিলে আমাদের ওই পার জায়গা আমাদের। না, পাকঘরটা যে সরাই দিবে এই জায়গাটা কার? আছে এই জায়গাটাই আমার চাচার। চাচা এক দিকের সম্পত্তি, হয়তো এক সময় মানে আপন ছিল। না না, আমি বলতে চাচ্ছি হ্যাঁ, এটা সামনের এই জায়গাটা তো ওনার। হ্যাঁ, এই জায়গাটা ওনার। তো ওনার জায়গা উনি কেন সরাবে? এটা তো এক সময় রাস্তা ছিল, এখানে যৌথ রাস্তা ছিল। এটা তো অন্য কোনো, এটা কিন্তু কোনো সরকারিভাবে কিন্তু রাস্তা পূর্ব থেকে ছিল না, চলাচলের কোনো রাইট। চলাচলের এটা পূর্বপুরুষ থেকে ছিল। এখানে আপনার গিয়া ভূমি অফিস থেকে না, নকশা ছিল না, ভূমি অফিস থেকে তারা সরজমিনে তদন্ত করছে, সেই প্রতিবেদন এখানে আছে। তখন ভূমি অফিস থেকে সরাসরি একটা তদন্ত আইছে, তখন এটা আচ্ছা, উনি ঘরে আছে না? হ্যাঁ, উনি আছে। তো তখন এর বাসা ছিল ভিতরে, এই রোড ব্যবহার করতো। আমি যে জায়গায় দাঁড়াইছি এটা মানে তুমি বলতে চাচ্ছ এটা পূর্ব থেকে রাস্তা ছিল? হ্যাঁ, রাস্তা ছিল। উনি পরে উঠাই নিছে। এর ঘর পিছনে ছিল, এই ঘর সামনে আনছে আইনে আমার। আচ্ছা, না এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে পূর্ব থেকে যে রাস্তাটা ছিল সেটা কি আমাদের মৌখিক ছিল? না না, মৌখিক না, এখানে ভূমি অফিসে এখানে দিছে, এখানে ভূমি অফিসের প্রতিবেদন আছে। নকশাতে ছিল? নকশাতে নাই, এটা নকশাতে নাই না, এটা ভূমি অফিসের রায় আছে। এখানে পূর্বপুরুষ থেকে ছিল। এই যে এখনো মানে আমাদের বাড়িতে অলমোস্ট এখনো আমাদের বাসায় কোনো নেই, ওই মজগুনি কোনো রাস্তা নেই। তো এটা কিসের রাস্তা? এটা এমনি পুষ্করিণী না, এটা রাস্তা না। এখন দেখা গেছে আমরা যাতায়াত করি, ওই গাছ লাগাচ্ছি, মানে সোজা কথা বাসা থেকে বের হওয়ার কোনো অপশন নেই আমাদের। এটা তো স্যার সম্পূর্ণ না। আর ওটা কোর্টের রায় আছে, কোর্টের রায় থাকা সত্ত্বেও সর্বোচ্চ রাষ্ট্রের তারপরে জায়গা থেকে রায় দিচ্ছে। তারপর ওখানে জমিটা তারা কিভাবে পাইছে? জমিটা এক দিকের সম্পত্তি, প্রত্যেক হ্যাঁ প্রত্যেক সম্পত্তি, আমাদেরও প্রত্যেক সম্পত্তি ভাগের ভাগ পাইছে। হ্যাঁ, এটা গড়ে উঠেছে 2019 সালে। 19 সালে ওটা 18 সালে গড়ে উঠেছে। আগেই আমি এই কেস করছি। যখন গড়ে উঠবে তারা মানে গাছ কাটছে, তখন আমরা এটা করছি। তারপর ভূমি অফিস থেকে সরাসরি এখানে বেশি দিন লেট করে না, এখানে ম্যাজিস্ট্রেট কোর্ট রায় দিছে। তারপর ভূমি অফিস সরজমিনে তদন্ত করছে। তারপর ওই সময় রাস্তা ছিল, তারা সরজমিনে তদন্ত করছে। রাস্তা ছিল। আচ্ছা, আমার একটা জিনিস বোঝার দরকার, সেটা হচ্ছে এই জায়গাটা যে আপনাদের, হ্যাঁ, এটা একটা রাস্তা আছে না? অবশ্যই। হ্যাঁ, দলিলে একটা রাস্তা তো আছে। না দলিলে নেই। এটা পাঞ্জাবি পরে আসেন। দলিলে নেই। দলিলে নাই তো কিসের? রাস্তাটা ডকুমেন্টারি কি আছে? কাগজে তো আমি যে জায়গাটা কিনলাম, এই বাড়িটা আমার পূর্বে, পশ্চিমে, উত্তরে, তাই না? আমার দক্ষিণে কোন দিকে যাওয়ার একটা রাস্তা আছে এজমালি, সেটা তো এটা লিখিত একটা ডকুমেন্টারি থাকে। এটা কোথায়? এটা জমিটা হচ্ছে প্রত্যেক সম্পত্তি, ওই সময় যে জমির পাশে ঘর উঠে নিছে ওই অবস্থা। এখন ঘর উঠে নেওয়ার পরে এখন দেখতে আছে আগে তো হাঁটা চলা রাস্তা ছিল, পরবর্তী যখন ঘর উঠে নিছে তো ওনারা যার যার মতো রাস্তা এই করে স্যার, এই হলো রাস্তাই। এই রাস্তাই ওইটা কি মৌখিকভাবে ছিল না? এই রাস্তাই, এই পুষ্করিণী দিয়ে এই রাস্তাই, এই ঢুকছে এই একটা ভাগ, এই একটা ভাগ। আসেন এদিকে আসেন। আমাকে বাড়ির 3টা ভাগ। এই পাঞ্জাবি পরে আসেন। আপনি কি এই এলাকারই? এই এলাকায় মানে এই ওয়ার্ডেরই। এই ওয়ার্ডেরই মানে জানেন এই বিষয়টা? জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তা, এই বিষয়ে কিছু জানেন না? এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা, আমরা ওনাদের সাথে একটু কথা বলি, হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব বিষয়। আছেন ওই যে আপনার, হ্যাঁ, আব্দুল জলিল হাওলাদার, উনি কোথায়? একটু ফোন দেন তো, আসতে বলেন। মানে বাহিরে কোথায় উনি? ছিল মাত্র, ছিল যে মিউজিক্যালে কাজ করছে। তাই? তুমি দেখাবো না?
হয়তো কি তোমাদের পক্ষ থেকে কাটা কথা বলো হয়তো কাইটা পড়ছে। আপনাদের এই যে ওদের রাস্তা নিয়ে যে এখানে আমরা দেখতে পেলাম, হ্যাঁ, এখানে স্পষ্ট কোর্টের অর্ডার আছে, হ্যাঁ, এই যে একদম কোর্ট অর্ডার আছে, হ্যাঁ, এসিলেন্ট বরাবর, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ওসি কাজিরহাট থানা, হ্যাঁ। কে বলবেন, উনি বলবেন আপনি বলবেন? আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বরিশাল জেলার কাজিরহাট থানার অন্তর্ভুক্ত বঙ্গা পোস্ট কাদিরাবাদ এই ইউনিয়নে। আমাদের বিষয়টা ছিল, আমাদের কাছে মাইদুল নামে যে ছেলেটি অভিযোগ করেছিলেন, এই যেখানে আছেন, এই ওনার দীর্ঘদিন ধরে ওনাদের পৈতৃক বাড়ির যে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে এবং এই বিষয়টি আমরা দেখতে পেলাম স্পষ্ট কাগজে কোর্টের অর্ডার আছে এবং অ্যাসিলেন্ট বরাবর অর্ডার দেওয়া হয়েছে যে বিষয়টি এখানে রাস্তা দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে একজন মেম্বার নাকি দায়িত্ব নিয়েছিলেন, তো তারপর এটা করেননি। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় বরিশাল জেলা এবং অফিসার ইনচার্জ কাজিরহাট থানা, ওনারা সার্বিক প্রশাসনিক সহযোগিতা আমাদেরকে করেছেন এবং একটি পরিবার যাতে তাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে পারে সেই জন্য ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিব যে আমরা এখানে কতটুকু করতে পেরেছি বা কি বিষয়টা ছিল, ঘটনাটা সত্য ছিল কিনা, সেই বিষয়টা আপনাদেরকে উপস্থাপন করব। আমি বিশ্বাস করি আমরা ন্যায়ের পক্ষে কাজ করব। অন্যায়কারী যিনি যত প্রভাবশালী হন না কেন, ওনার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে রুখে দাঁড়াবো এবং একটি পরিবারকে উদ্ধার করব, আশা করি। আসসালামু আলাইকুম। যেটা সত্য, যেটা স্বচ্ছ, সেটাই বলতে হবে, হ্যাঁ, কোনোভাবে আমাদেরকে বিভ্রান্ত করে ছোট, ঠিক আছে, আমাদের গ্রামে আমাকে মান্যগণ্য দুজন লোক আছে, ঠিক আছে, হেরা সালিশ করছে, কোর্টের রায় আছে, মাননীয় এই যে কি জানি শহীদ গাজী চেয়ারম্যান, হ্যাঁ, পরে এখন আছে নাসিরউদ্দিন খোকন, হ্যাঁ, এই সালিশি করছে, হ্যাঁ, প্রত্যেকটা, হ্যাঁ, কোন অমান্যতা করছে, হ্যাঁ, কোনটা মানে আমরা সব জায়গায় মানাইছি, আমাকে সব রায়ের কাগজ আছে, হ্যাঁ, পর আমরা গ্রামবাসীতে যান, হেরা যদি আমাকে অন্যায় কয়, এই কিছুদিন আগে কাজিরাট পরিষদ স্যার আছে না, হ্যাঁ, ওই সালিশি করে গেছে, হ্যাঁ, কোনো সালিশি মানে নাই, কে মানে না, হ্যাঁ, মানে নাই, এই যে মাইদুল ইসলাম, হ্যাঁ, বাপে, হ্যাঁ, ফ্যামিলি মানে নাই না। আচ্ছা, আপনি আমরা ন্যায়ের পক্ষে, মানে নাই মানবে, হ্যাঁ, যেটা নিয়ম আছে সেটা সবাই মানবে, আপনিও মানবেন, সেও মানবে, আমিও মানবো, মানতে বাধ্য। হ্যাঁ, এই বিষয়টা ভাই শুনেন, মামলা কখনো ভালো জিনিস না। মামলা আমি বলি সব হয়েছে, মামলা হয়েছে একটা অমূল্য কাহিনী। আমাদের বাড়ি এই জায়গায় ছিল না, ঠিক আছে, আমাদের বাড়ি ওই জায়গায় ছিল, আমরা কি কারণে এই জায়গায় আইছি, কোন দেশে আইছি, আপনারা তদন্ত করতেছেন, ভিডিও করতেছেন, আমরা ভালো করে তদন্ত করে গ্রামবাসী সবাই ডাকবেন, সবাই তদন্ত করে, হে আমরা আমাকে যদি বিচার হয় আমাকে বিচার করে যাবেন, সবাই যদি আমাকে খারাপ বলে আমাকে বিচার করে যাবেন, আর হ্যাঁ যদি খারাপ বলে হ্যাঁ আমরা হে বিচার করে যাবেন। আপনি কি করেন, লেখাপড়া করেন? হ্যাঁ, আমি লেখাপড়া করতাম, এখন আমার আম্মু অসুস্থ থেকে বন্ধ, আমি ইন্টার ভর্তি হয়েছিলাম। তাই না? আচ্ছা, এখন কথাটা হচ্ছে আপনি আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, হ্যাঁ, আমরা ন্যায়ের পক্ষে, হ্যাঁ, আমরা হচ্ছে যেটা সঠিক সেটা, আর আমরা চাই এই ঢাকা থেকে দেখেন এত দূরের থেকে আসছি, যদি এক দুইটি পরিবার আমাদের মাধ্যমে তারা মুক্তি পায়, এটা হচ্ছে আমাদের প্রাপ্তি। হ্যাঁ, আমাদেরকে যে আপনি একটি টাকা দিতে হবে তাও না, হ্যাঁ, আমরা এটার জন্য আসি নাই, যেটা নিয়ম, যেটা সঠিক সেটার জন্য আসছি। এখন আমার মনে হয় কি জানেন, আমরা আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি দীর্ঘদিন ধরে দেখছি আপনার আসলে সবই ঠিক থাকে, কিন্তু সামান্য কিছু ইগো বিষয় থাকে, মান অভিমান, এটার থেকে বিষয়গুলো শেষ হয় না। আসলে সমস্যাটা কোথায়? স্যার কাজিরার দুইবার করে স্যারের আসছে, না মানে যা হয়েছে শেষ, এবার কি করে? শুনেন, কাজিরার তো একটা আছে পরিষদ স্যার আর একটা স্যারের নাম আমার মনে নাই, ঠিক আছে, এই স্যার আছে, এই বাড়িতে আমাকে বেশি ওয়ারিশ আছে, 4টা ওয়ারিশ না, 4 জনে কি মিল থাকে না, থাকে, এর ভিতরে কোনো মিল নাই। স্যার আমরা আসেন আমাদের ওই বাড়ি আমাকে কি অত্যাচার করছে, কোন অত্যাচার, আমরা এই বাড়িতে আইছি, মনে করছে হ্যাঁ 2টা পোলা, ঠিক আছে, আমরা 4টা বোন, আমরা কিছু করতে পারবো না। আপনার ভাই নাই? না। আচ্ছা, কি অত্যাচার করছে বলেন একটু শুনি। আসলে ওই জায়গায় যান, ওই বাড়ি যান, আমরা আসছি কিশোর জন্য আসছি, কোন ইতে আসছি, আপনাদের বাড়ি স্যার 2জন মেহমান আসে না, আত্মীয় স্বজন আসে না, তা আমাদের ঘরের সামনে কাঁচা বাথরুম, গরু ঘর দিয়ে আমাকে অত্যাচার করছে। এই যে মনির হলাদার, এই যে রাস্তা দিতে আছে, এই কাকার আইনে পর্যন্ত দেখাইছি, মেম্বার চেয়ারম্যান, এই দেশবাসী এলাকার কোনো মানুষ বাদ নাই, ঠিক আছে, সবাই কান্দি সহ দেখাইছে, সবাই হ্যাঁ তারাইছে, হ্যাঁ কেউ মানে নাই, হে পার হ্যাঁ সালিশ বইছে, সালিশ হ্যাঁ মানে না পর আমাকে হ্যাঁ সালিশ অমান্য করে কোর্টে যায় কেস করছে, কোর্টের তো আমরা রায় পাইছি, সালিশরা রায় করে দিছে, ঠিক আছে, সালিশরা আমাকে রায় দিছে। এই রায়টা কিসের? এই যে আপনাদের হ্যাঁ কাছে জিজ্ঞাসা স্যার, আমরা তো ছোট মানুষ আর গণ্যমান্য তো লোক আছে, ঠিক আছে, হ্যাঁ গো জিজ্ঞাসা করেন, হ্যাঁ আসুক, আমাকে তো রার কাগজ আছে, আমার কাছে না রার কাগজ। আরে ভাই একই জিনিসে তো দুইটা রায় হবে না, অবশ্যই হইবে। বলতেছি এখানে যে বলা হইলো যে, আচ্ছা নিয়ে আসেন তো, এখানে যে স্পষ্ট বলা হইলো যে জনসাধারণের রাস্তাটা উন্মুক্ত করার জন্য, হ্যাঁ, প্রতিবন্ধকতা অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, হ্যাঁ, আমরা কোনো রাস্তা বন্ধ করি না স্যার, হ্যাঁ রাস্তা বন্ধ করছে, বাড়ির শৃঙ্খলা হ্যাঁ নষ্ট করছে
স্যার আমরা তো একলা শরিক না, আমাকে আরো এই 4টা শরিক না, 4 শরিকে বসুক, হেপার গ্রামবাসী। আচ্ছা ভাই, সমাধানটা কিভাবে হবে? সমাধানের কি ওয়েটা আছে? হ্যাঁ, সমাধান হ্যাঁ মানে আপনাদের কাছে না, না সে চাইলে সমাধান, সে যেটা চাইবে সেটা সমাধান হইবো না। মানে তাহলে কিভাবে হবে আপনারা বলেন, এটা শুনি। কিভাবে হবে? এই যে আমরা সারগিরস্ত মিল্লা, হ্যাঁ কেমনে হ্যাঁ যেন বাঁচাতে যায় আমরা মনে হয় এটা তো আমি কি আমার লাগে মরবেন স্যার? না না, আমি না বেঁচে কি আপনি আমার ই করবেন, বাঁচাইবেন না। তা হ্যাঁ এখন এই সারগিরস্ত মিল্লা সালিশিরা কইছে, এবার বইছে যে তুমি আর কোনো কেস মামলা দিতে যাইও না, বহুত অত্যাচার করছো, তোমার পোলায় 2টা ঢাকা শহর চাকরি করা বদলা দিয়ে ভাত খায়, অনেক টাকা পয়সা নষ্ট করছো, আর না করিয়া হ্যাঁ এবার তোমরা এখন বসো, তোমরা সারগিরস্ত কেমন মিললে এবার মজগুনি পদ বাড়ি করো। হেপার কইছে যে আমার বাপেরে 1 লাখ টাকা দিয়ে দেবে, রসিকর এই জায়গায় না হ্যাঁ এই জায়গাতে কোনো পোত আছে স্যার? আপনারা বলেন, একটা মায়া মানুষ একটা রান্না করতে আছে, একটা মেহমান আইতেই পারে পুরুষ মানুষ, এই জায়গায় কোনো পোতায়? হ্যাঁ কইছে আমি আল্লাহর রাস্তায় মাপছে 1 লাখ টাকা দিবি না, হ্যাঁ হ্যাঁ আমাকে ওখান দিয়ে পোত দিবে, এই রসিকর ভাঙ্গিয়া যত খরচ লাগে হেয়া দিবে। এ কোনো কথা স্যার? স্যার আমরা ছোট মানুষ, গণ্যমান্য লোক আছে স্যার, হ্যাঁ তার জিজ্ঞেস করেন, হ্যাঁ যদি আমাকে ভুল তা আমাকে ভুল। আমি তো আপনার চেয়ারম্যানের সাথে এখন কথা বললাম, আপনাদের রানিং চেয়ারম্যানের সাথে, উনি বললেন যে ভাই আমিও ব্যর্থ, হ্যাঁ আমি অনেক চেষ্টা করছি ভাই, আমি পারতেছি না, আপনারা যদি পারেন। হ্যাঁ ব্যর্থ হয়েছে স্যার, বরিশাল কোর্টও ব্যর্থ হয়েছে, ঠিক আপনারা আছে? মানেন না কেন? চেয়ারম্যান আমরা মানেন মানি না কেন? আমরা সবাই মানে, আমরা চেয়ারম্যান মেম্বার স্যার আমরা এক পায়ে গাই নাই। আচ্ছা, তার এই প্রতিবেদনটা পড়ান, যেহেতু শিক্ষিত, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করে। এই যে আমার কাগজ লই ওই ফার্স্ট ইয়ার পড়া বাদ, ওই আমার কাগজ লই। আচ্ছা আপনারা তো কি চাচাতো ভাই বোন না? আমরা চাচাতো ভাই না, আমাকে হে দাদার পুব্বের আমালে হে এর চাচাতো ভাই, আমাকে কোন আপন কিছু না, আমার বাপে একলা, আমার বাপের কোনো ভাই নেই। সময় ছিল মানে বুঝছি ভাই, আপনাদের তো আসলে কি বলবো, মানে কথাই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভিতরে আপনাদের এজমালি যে জায়গাটা কিংবা এজমালি রাস্তা, এজমালি ফুসকুনি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি আপনাদের এজমালি কোনো পথ আছে? এটাই রাস্তা, এটা আমার একার সম্পূর্ণ কালে এটা রাস্তা, এই রাস্তাটা হলো এজমালি রাস্তাটা, যেটা এটা সবার। হ্যাঁ। আর এই যে এই বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা কি আপনাদের আত্মীয় স্বজন কেউ নাকি অন্য বাড়ি? এই আমরা সব ফ্যামিলি একই ফ্যামিলি, মানে আমার পুব্বের আমালে, ঠিক আছে? আমার বাপে একলা, আমার দাদা আমার বাপে একলা। শুনেন, এই আপনারা শেষ না করলে শুনেন, আপনারা যে এখানে অর্ডার যে ভায়োলেট করছেন, হ্যাঁ আমরা কিন্তু কঠিন আকারে কিন্তু মামলায় পড়ে যাবেন, আমি বলে দিলাম। আপনারা শুনেন, আপনারা কি চান? আপনাদের তো, আমার তো মনে হয় সেই ধরনের অর্থ নাই আপনাদের, আপনারা তো ভোগান দিতে পারবেন বাবা। আরে বাবা রে বোকা, আপনারা 2টা পক্ষ সমাধান করেন। শুনেন, আমরা আপনারা যে চান, আমি বলি একটা কথা শুনেন ভাই, বুঝতে হবে আপনি শিক্ষিত মেয়ে, হ্যাঁ এইখানে আপনারা কোথায় ধরা খাবেন জানেন? এরা কাগজ এরকম বানাইছে, ম্যাজিস্ট্রেট অর্ডার, আপনি কোর্টের অর্ডার অবমাননা করার সুযোগ কারণেই একবার সবকিছু আমার কাগজ আইছে, বরিশাল থেকে কাগজ আই, কোর্টের থেকে কাগজ রায় আই হইছে, এরপর আমার বাড়ি এই লোক আছে। আচ্ছা আপনি তাহলে একটা প্রশ্ন উত্তর দেন, আপনাদের এই বাড়িতে যে এজমালি রাস্তাটা, সেটা নাই কেন? সেটা একটু বলেন। না হ্যাঁ না হ্যাঁ ওনার কথাগুলো জানেন তো? হেলিকপ্টার দিয়ে যাইবে, এ দুনিয়ার কেউর কথাই মানে না, হেলিকপ্টার দিয়ে যাইবে। আচ্ছা আমরা ঠান্ডা মাথায় কথা বলি, হ্যাঁ না না ঠিক আছে, আমরা শুনছি, আমরা মীমাংসা করতে চাইছি, হে খালি হেলিকপ্টার দিয়ে যাইবে। আচ্ছা দাঁড়ান, আমি চুপ। হে সবাই এই দেশে শুনি, আমরা শুনি, তুমি এদিকে দাঁড়াও। ভাইজান আমার কথা, বর্তমানে উপজেলার চেয়ারম্যান, বর্তমানে আমি তো একজন সাধারণ জনগণ, আমি ফয়সালাও করতাম না, কিছু করতাম না, একজন উপজেলার চেয়ারম্যান, হে একজন ম্যাজিস্ট্রেট পাওয়া, হ্যাঁ হে সালিসি করিয়া যায়, এই বাড়ির ফয়সালা করতে পারে না, তা আমরা কম লোক কেমন? না ঠিক আছে কথা আপনার, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম, ওনারা বলতেছে ভাই আমরা ব্যর্থ। হ্যাঁ আচ্ছা, আমার একটা কথা আছে, যেটা আপনি যদি সবকিছু জানেন, ঘরে এখন ভাঙ্গা হলাও, আর এই বাড়ির সব ফয়সালা হয়ে যাবে। আমি আপনাকে একটা কথা বলি, এই ঘর আচ্ছা আমি এই পাশে জায়গা নাই, আরেকজনের জায়গা দিয়ে হারে পদ দেবে। আমি আপনার বলতেছি, আপনি আমার কথা শুনেন, এই কথাটা বুঝছেন? এই বেটার যে জায়গা, এই জায়গা দিয়ে চলতারে না, হে আরেকজনের জায়গা দিয়ে চলে। যখন এই বেটা এই ঘর ভাঙ্গা আরে পদ দেবে, তাই হে চলবে কার জায়গা দিয়ে? হে চলবে ওই জায়গা দিয়ে চলবে। কোন জায়গা দিয়ে চলবে? হে আরেকজনের জায়গা, হে ওই জায়গা দিয়ে চলবে, হে ওই এতটুকু জায়গা রাস্তা তো ছিল, এক সময় তো ছিল রাস্তা। কথাটা বুঝছেন? এক সময় তো ছিল, আপনি পক্ষপাতী কথা বলেন কিসের জন্য? আপনি পক্ষপাতী কথা বলেন কিসের জন্য? আরে পক্ষই তো এটা পক্ষই তো, আমরা আইন কই না, আইন না। আচ্ছা আমরা শুনি বাড়ির যে কোনো বাড়ি, আমার বাড়ি যান, বাড়ির মাঝখান দিয়ে পত্র রাখা, হে এরপর একজনের লাগে বললে বলুক, না বললে না বলুক, বাড়ির সমস্যার সমাধান হয়ে যায়। আমি এই বাড়ির মাঝখান দিয়ে যে পত্র রাখতো, উনি গরুডানের সময় চেয়ারম্যান মেম্বাররা সালিশি করে কি লেগে বাড়ির পুত্র, হ্যাঁ
আমার লাগে আজকে সম্পর্ক ভালো আছে, কালকে না ওরা থাকতে পারে সম্পর্ক। বাড়ির মাঝখান দিয়ে পুত থাকবে, আজকে আমার লাগে সম্পর্ক আছে আছে, নাই নাই নাই, আমি মাঝখান দিয়ে পুত্রা বন্ধ করি ঘরটা উঠে এই শনিতে। মানুষের প্রতি রাগ অভিমান থাকে। যখন আমরা এই ঘরটা তুলছি, এখন আমাদের রাস্তা নাই, তখন এই রাস্তাটা ব্লক করে দিত যে আমার রাস্তা দিয়ে তুমি যাইতে পারবে না। মানুষ মরণশীল। আপনি যদি মিথ্যা কথা বলেন, কাবা শরীফের গ্লাভস দিয়ে যদি বলেন যে আমি ভুল করছি, আপনারা কিন্তু মাপ দেবেন আল্লাহ। আমার কথাটা একদম সঠিক কথা, আপনি এখনো স্পষ্ট ই করে নেন। যখন এই ঘর তুলছি তখন এদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক ছিল। সম্পর্কের কারণে আমরা এই রাস্তা ব্যবহার করছি, এর জমি ব্যবহার করছি, এ আবার আমাদের জমি ব্যবহার করছে। হয়তো মানুষ বলতেই ভুল, আমাদের কিছু ভুল ছিল, এদেরও কিছু ভুল ছিল। এই ভুল বশত এরা কি করছে, আমাদের একটা গরু ঘর ছিল, বর্ষার সময় তো ওই পানি উঠছে, পানি ওঠার পর তারা এটা গন্ধ সরাইছে। তারপর তারা যেই হোক ভুলবশত তারা এখানে আমাদের সাথে রাগ অভিমান করে এখানে চলে এসেছে। এখানে চলে এসেছে, বেশ ভালো কথা, চলে এসেছে। আমাদের তো চলাচলের রাস্তা তো দেবা, তখন এক সময় তুমি দিচ্ছ চলাচলের রাস্তা, আমি ঘর উঠাইছি। এই এমন তো না যে ঘরটা ভাঙে ফেলান যাইবে, তুমি ওইখানে দিতে না তুমি, তাহলে আমরা সবাই মিললে একদম বাড়িতে যা আছে সবাই মিললে একত্রে একটা ব্যবস্থা হইতো। এখন এক সময় তাদের সাথে আমার মিল ছিল, এখন তুমি ওইটা তুমি মানতাছো না। কোর্টের রায় আছে, এখানে সবকিছু আছে, ভূমি অফিস রায় দিছে, তুমি কিছু মানতাছো না। তুমি কিছু একটু পক্ষপাত দিয়ে একটা লুকায় যদি কয়, যদি এখান থেকে মৌখিক ভাবে যদি বলে এখান থেকে আমার রাস্তা ছিল, উল্টো বিলে চাই, এটা কি কার্যকর? আপনার কথা হেউ ওখানে থাকি আইছে কোরআন দিয়ে হেইটু জিগান যখন ওইখানে ছিল তখন ওনাটি জিগান রাস্তা ছিল। আমি বুঝাইতেছি, আমারও তো জমি যেহেতু এক জায়গায় সম্পত্তি, আপনার এক পাড়া আমার এক পাড়া। আর দ্বিতীয় কথা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন জায়গা হয়েছে, আস্থা ভরসা জায়গা হচ্ছে কোর্ট। এখানে কোর্ট অর্ডার করছে, সেইটা অমান্য করছে। আমার কথা হয়েছে, সে যদি সরকারের জায়গা, সরকারের রায় যদি অমান্য করে, আমারও তো রাস্তার পার জায়গা আছে। আমি যদি রাস্তার পারে যদি যাই গিয়া, এই জায়গা দিয়ে রাস্তার পারে যদি যাই, আমার যদি বাবা মা মরিয়ে গেলে বাই করতে পারি। আমি যদি এখান যদি বাড়ি হতে যাই, তাহলে আমি মেন রাস্তা দিয়ে এর যাইতে দিব না। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা কার? এটা হইছে এরা নতুন করছে আর কি, এরা নতুন করছে। আচ্ছা, আমি বলতেছি এরা আমাগো রাস্তার পরে এরা এই রাস্তাটা করছে। আচ্ছা, এই রাস্তাটা করছে, এটার সাথে আপনাদের অংশীদারিত্ব আছে? না, এটা লাগো অংশীদার, এটার সাথে অংশীদারিত্ব নাই। না, না, আপনারা জমির এক অংশীদার। আমি এখানে তো আছে, এখানে এই অংশীদারের যদি বাড়ি যে কোনো জায়গায়, আমি এইটা বলি না, যে কোনো জায়গায় বাড়ি করবেন, এক অংশীদারের মাঝখান দিয়ে পত্র থাকে। এক অংশীদারের যেহেতু প্লট করে, ঢাকা শহরে কলম হাউজিং দেওয়া প্লট করে, অন্তত 1 কিলোমিটার অনেক হাউজিং এর আছে। এই মাথা থেকে এই মাথা মাঝখান দিয়ে পত্র রাখে, এরা পত্র রাখে না। তাই এখন কার পত্র দেওয়া লাগবে, নেওয়া লাগবে, এখনো নাই। এরা এই বাড়িতে এখন রাস্তা ওইটা ভাঙতে হইবে। ওইটা হলো শনির কুড়াল, ওইটা আহে হাত দু আটকে হেলাইছে। এখন আমার দুকে আমরা দিন এইটা সারা কি শনির কুড়াল কিভাবে, মানে এটা বুঝান তো একটু। এটা কি রকম হাত দু আটকে হেলাইছে। এখন আমার আমার জায়গাটা আমনে আটকে হেলাইছে না, আমার জায়গাটা কামরে দেন। আচ্ছা, এটা কি এখানে তো কোর্ট দেখান, এখানে তো তখন তো ভূমি অফিস থেকে সরাসরি তদন্ত করছে। ভূমি অফিস এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে ভূমি অফিস বড় না। আপনারা তো একটা প্যানেল খুলে লইছেন, চক্র আপনারা তো সবাই ছিল, সব মেম্বার তোমার শত্রু ছিল। শত্রু আমার তোমার লাগে শত্রু থাকে। এক সময় কি রাস্তা ছিল এখানে, এর সাথে কি বের হইতাম? এর সাথে ইতে আমি আমার বাড়িতে যান, আমার বাড়িতে 8টা পথ পাইবেন, 8টা তো হিসাব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে এই বাড়ির মধ্যে তোমরা হচ্ছে এক, আর ওনারা এক, 3-4 ফ্যামিলি। আগে ছিল 2-4 তো দুইটা আলাদা। মানে এরা সবাই সবার সাথে মিল আছে, হ্যাঁ, কিন্তু তোমাদের সাথে মিল নাই। এক সময় আমরা ছিলাম দুই ভাগ হয়ে গেছি, এদের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, রাস্তা ছিল ওইখান থেকে। তাই এই জন্য হয়তো পিছনের দিকে বের হইছে কোন পিছনে তিয়াই রাস্তা আইছে যে হেয়ার আমি রাস্তা। আচ্ছা ভাই, একটু কথা বলবে, দাঁড়াও। তোমার বাড়ির জমি কতটুকু? আমাদের দিন এটা অংশ 13 করা, 13 না স্যার বলতেছে, স্যারের কথা জমি কতটুকু? জমি 13 করা করিয়া পাইছি আমরা বাড়ির ভাগে। আপনি পাইছেন কত? 13 করা করিয়া পাইছি, 327 করা, 327 করা, 27 করা যদি পায় থাকেন, তাহলে গড়টার মধ্যে কতটুকু করছে? গড়টার মধ্যে হচ্ছে কত, 2 করা বা 2 করা। আর জমি কোন পাশে আছে? আর জমি এই যে এই বাগটা, এই সামনে, এই সামনের বাগ, সামনের বাগ আছে। এই নাসি মনে করেন 3 করা, আর 3 করা আছে, হলো না। 3 করার মধ্যে পুরোটার মধ্যে গড় উঠেছে। হ্যাঁ। আপনার সাইড সাইডে জায়গা নাই? না, পিছনে আছে, অল্প পিছনে আছে। পিছনে আছে। পিছনে কতটুকু আছে? সামনেও আছে, আধা 1 করার মতন আছে। 1 করা। আর সামনে তো নাই না? সামনে নাই। আপনি তো আর সাইডে দুই প্ল্যানটা মনে একটু ভুল হইছে, কারণ আচ্ছা আমি আপনাদের দাঁড়ান, কথা বললেন না, এই যে সুন্দর কথা বললেন। আপনাদের সবার জায়গা কত টাকা সমন্বয় হয়েছে? 1 করা। এই ঘরের এই দাঁড়াও,
তারা মানা করছে, এই পক্ষ মানা করছে, আমার চাস্তো ভাইরা অনেক রিকোয়েস্ট করছে, সবাই মানা করছে, সোজা কথা এলাকার সবাই মানা করছে তুমি ঘরে এখানে তুললো না। না তোলার পর আমার যে এই চাচা এই বলতেছে তুমি তোলো আমার জায়গাতে আমি বেরোবো। আচ্ছা আমি বলতেছি তুমি তোলো আমার জায়গাতে বেরোবা, এই ভরসায় তখন গত তুলছে, তখন ওই রাস্তা ব্যবহার করছে, তখন রাস্তা ব্যবহার করছে। দেখা গেছে এখন আপনার সাথে আমার মৌখিক ভাবে একটা সম্পর্ক ছিল, দেখা গেছে এখন আপনার সাথে আমার মৌখিক সম্পর্কটা আর রাখতে পারলাম না, তখন সে ওইখান থেকে চলে যাইয়া এদের সাথে মিললে এখন 3 গৃহস্থ এক হয়ে গেছে, এখন আমার একদম মাটকাই দিছে। সোজা কথা আমি প্ল্যানেও ভুল করছি, আমি লিখিত নেই না এইটাও ভুল করছি, এখন আমার দোষ না হইলো আমার দোষ। এক সময় ছিল, এখন তো এই তো এরা সবাই যদি মৌখিকভাবে যদি না অস্বীকার করে, রাস্তা ছিল না, এখানে সরাসরি ভূমি অফিস ছিল, প্রতিবেদন দিছে, কোর্ট প্রতিবেদন দিছে, এরা তো কেউ তো মিথ্যা, এরা তো আমার শুধু আমার একা পক্ষ না, এরা আমার একার পক্ষ। এখন কথা হয়েছে আমরা যে সুষ্ঠু একটা সমাধান, কথা হয়েছে সুষ্ঠু সমাধান চাই, কারণ মানুষ, আমার কথা হচ্ছে মানুষ বলতেই ভুল। আচ্ছা এটা আপনার বাবা হইলে খুব সুবিধা হইতো। আচ্ছা একটা সমাধান তো আসতে হবে, তাই না? আমাগো কোনো সমাধান নাই স্যার, আমাগো মেম্বার চেয়ারম্যান আছে, এগুলো সমাধান, আমাগো একা কোনো সমাধান নেই। চারি রাস্তা ছিল, এদের সাথে বসা হয়েছিল, এই গতবার বসা হয়েছিল এদের সাথে, অসিত বাবু এখানে উপস্থিত আছে। আমার রাস্তাটা এই ব্যবহার করে এইটা ভাঙা না বলতো আপনি আপনার জায়গায় আপনি খালি জিততেই যাবেন, আপনার ঘরে রাখা এইটা ফয়সালা এখানে কোনো রাষ্ট্র তো এর তো রাষ্ট্রের আইন অমান্য করতেছে, তাহলে আমার তো অমান্য করতে যদি বড় সংবাদ করি এই ব্রাহ্মণবাড়ির মতো চলতে হবে, তাহলে শোনো মাইদুল, শোনো এখানে তাহলে ব্রাহ্মণবাড়ির মতো গেছো তোমরা, শোনো তোমার এই শুনেন, আমার একটা কথা বুঝেন, আপনারা কাকে মানবেন? আমি কি আপনাদের যে এমপি দাদা আছেন, দাদার এখানে বিচার বসাবো? আমি পারবো ইনশাল্লাহ। এই ছোট্ট বিষয়টারে আমি এখানে নিয়ে যাব, যেভাবে নিব এটা আমার ব্যাপার। হ্যাঁ আছে না, তারা বলতে পারবে। আমাগো মেম্বার চেয়ারম্যান এবারে দেশের জনগণ সব আছে, হ্যাগো সবাই আছে আমাগো। এখন ব্যাপারটা হইছে তারা পানি গোলা করছে, আমরা মিল চাইছি, আমরা চাইছি না গোলাটা তারা কিভাবে করবে, কিভাবে গোলা করবে বুঝাও? গোলাটা হইছে তারা বলতেছে যে 20 লাখ টাকাটা ড্যামারেজ, আমার ক্ষতিপূরণ 20 লাখ টাকা দাবি করছে, এরা বলতেছে 20 লাখ কিসের টাকা ক্ষতিপূরণ? হ্যাঁ কিসের ক্ষতিপূরণ? আমরা ওরা স্যার কথা মিথ্যা কথা বলে, ঠিক আছে? এখানে আছে তো মানুষ আছে, আমাকে 1 থেকে 7 লাখ স্যার আমার বাপের দিন আনে দিন খায়, ঠিক আছে? আমাকে এত অত্যাচার করছে, চেয়ারম্যান মেম্বাররা কইছে এত অত্যাচার করছে, তোর পোলা 2টা ঢাকা থাই, ওর সাইডে মায়ে খাইতে পিঠা খায়, ওর এত অত্যাচার করছে, তোরা কেমনে মিলতা লইবে? তোরা হেমনে পুত বাইর কর, এই মজগুনি পুত আছে তোর ঘরের ভাঙ্গা, হেবার তুই এই ঘরেই জায়গা অনেক মামলা থামনা তো ইদারে ছিল, পেলেন দেবো স্যার 100 মামলা করছে আমাকে লাগে। কিসের 100 মামলা করছে? কটা মামলা হইছে? আরে একটা মামলা এই একটা আমি বললাম স্যার বরিশাল কোর্টে মামলা করছে, ঠিক আছে? বরিশাল করছে না, সালিশি মামলা করছে, পরিশোধ সালিশি মামলা করছে, ঠিক আছে? সালিশি মামলা করছে, এই সময় আসলে মনে হয় কি জানি শহীদ গাজী। আচ্ছা এটা এইভাবে হবে না, এদের গার্ডিয়ান লাগবে। হ্যাঁ এরা কাদেরকে মানে? আপনাদের গার্ডিয়ান কে? ইসমাইল হাওলাদার আছে, তারা দেন ওনাদের নাম্বার দেন। এর কাছে আছে, দেখেন না আমার কাছে হ্যাঁ হ্যাঁ পারে মামুন ভাই বাজার আছে, আমি লিটন আচ্ছা আপনার ওনাদের নাম্বার দেন আমাকে। হ্যাঁ আমি আরেকটা সময় নিয়ে, হ্যাঁ এইভাবে তো সম্ভব না যা দেখতেছি, হ্যাঁ সবাইকে নিয়ে হ্যাঁ বসে কিভাবে সমাধান করা যায় সর্বোচ্চ সহযোগিতা করবো আমরা। একটা নাম্বার দেন, ওনাদের নাম্বার দেন আমাকে। মানে আপনারা কাকে মানেন, যার কথায় আপনারা শেষ করবেন, কাকে মানেন বলেন? আমরা মেম্বার চেয়ারম্যান, হ্যাঁ গো উপজেলা চেয়ারম্যান, এরা হচ্ছে উস্কানি দাতা। আচ্ছা কি উস্কানি দাতা না কি বুঝবো না? আমাদের একজন শত্রু, দুইজন শত্রু, আমার কি 10 জন আমার শত্রু? আমি ঘরে কি হ্যাঁ ভাত খাই না? সরাসরি আপনাকে নির্দেশ দিচ্ছে, হ্যাঁ আপনি এখানে আমার গাড়ির ভিতরে আছে আর কি কলম। আচ্ছা বলেন তো কি নাম আপনারা যাদেরকে নিয়ে বসবো, যাদেরকে বলতেছেন না যে এই বর্তমান চেয়ারম্যান, ওনার সাথে কথা বললাম একটু আগে আমি। আর উপজেলা চেয়ারম্যান আছেন লিটন চেয়ারম্যান, হ্যাঁ হ্যাঁ পর হইছে এই যে খোকন খান আসল। আচ্ছা আপনি শুধু নাম বলেন আমাকে, হ্যাঁ কাকে নিয়ে কাদেরকে নিয়ে বসবেন বলেন? ওই উপজেলা আমরা তো হে বলবো, মামুন ভাই বলতে আছে আর শরীরের আছে না, হেরা মিলে তো বই বেজন কিরা কিরা আছিল শালিশিত, আমরা পোলা আমাদের যেন শালিতে যারা ছিল হ্যাঁ গো কথা আমরা বলছি যেন হেরা ছিল উন্নত করছে। আচ্ছা আমার কথা বুঝেন, আপনারা তাইলে আমার মোবাইল নাম্বারটা নেন, নিয়ে আপনারা সমাধান তো চান না, চান না? আমরা সমাধান চাই। তাহলে আমার নাম্বারটা নিয়ে আপনারা 3 শরীকদার মিললা আপনারা যাদেরকে মানেন তাদের নাম নাম্বার আমাকে দিবেন, একটা ডেট করা হবে, প্রয়োজনে আমি আবার ঢাকা থেকে আসবো। আমি আপনাদের এই এমপির সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি যদি প্রয়োজনে দাদাকে বলি যে সামান্যটা বিষয় দাদা আপনার 5 মিনিট সময় দিতে হবে, উনি যখন এলাকায় আসবেন
আমি লাগলে ওনার এখানে বসাবো। আজকে 7 থেকে 8টা বছর আমার শেষের পথে আমাকে অর্থদণ্ড করতে করতে গেছে। কিসের জন্য অর্থদণ্ড করতে সেটা আগে হাতন বিচার। আচ্ছা এটার জন্যই তো বসতে হবে তাই না? তাহলে আপনি আমার নাম্বার নেন। স্যার একবার বসা নাই, এই যে 2 মাসও হয় নাই, পুরো আমাকে এই উড়ানটায় মানুষ ভরা ছিল। কাজিরাটের প্রশিদ স্যার। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম রিমা আক্তার। রিমা আক্তার। আপনার মোবাইল নাম্বার বলুন। আমার কাছে মনে হইলো আপনি জ্ঞানী এবং আপনি মনে হয় ঘরের বাবার পরে আপনি মুরব্বী মনে হয়, কথাবার্তা যা বুঝলাম। না না আপনি গঠনমূলক গোছানো, জানেন, কথা বলতে পারেন। আমরা যদি মানি হেবার এক পক্ষ হে কি হবে? হের বিচার হবে, হ্যাঁ বিচার হবে, হেরও বিচার হবে। আমার কথা হচ্ছে সমাধান, সুষ্ঠু একটা সমাধান। সমাধানে যে আসবে না এটা বিচ্ছিরি। আমরা সব সময় সমাধান চাইছি, ইনশাআল্লাহ সামনে সামো সমাধান। এটা বিচ্ছিরি ঘটনা। অত্র এলাকার মধ্যে এরকম নোংরা বাড়ি আর একটা নাই। শুনেন, পারবেন না এরকম একটা নোংরা। এই তোমাদের গার্ডিয়ান যে আছে যদি 2-1 থাকে তোমরা কোনো কথা বলবে না, এরাও ফাঁকে কোনো কথা বলবে না, কথা বলবে গার্ডিয়ান আর আমরা সংস্থা বলবো, সমাধান হয়ে যাবে। তাই না? কত বড় বড় বিষয় হয়ে যায়। হ্যাঁ এটা হয়ে যাবে, ওই যে মানতে হয়, ওই যে তৃতীয় পক্ষ থেকে একটা স্লোগান দেয়, হ্যাঁ ওই শেষ, আবার লেগে গেল। ওনার নাম কি? মামুন ভাই। ওনার বাড়ি কোনটা? এইটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের কথা কোনো কষ্ট পাইছেন আপনারা? না কষ্ট পাই। আমরা কিন্তু আসছি আপনাদের সমাধানের জন্য। 2 দিন পর পর আমাকে বাইতে এইটাই সবচেয়ে বড়। কে আসে 2 দিন পর পর? 2 দিন পর পর থানা তো না হে, এমনি তো না হে, ওমে তো না। আমরা একটা মানুষ স্যার, আমরা অমানুষ না। সমাধান হয়ে গেল। সবাই সমাধান চাই স্যার, সবাই। এই যে পশি স্যার আগে পর্যন্ত পুরো যেমনে নিলাম কোর্টের রায় আছে। আপনার কথাটা হইছে সুন্দর কথা। এই প্রথমে বলছে এটা কোর্টের একটা রায় আছে আর তারা পাইছে। না না এরা যে বলছে আমরা বুঝি, কথার মধ্যে ভুল আছে। এখন সব বলতো আর রায় কপি শো করুন। এই শোনো, তোমরা যেটা দেখাইছো এটা কোর্টের রায় না, এটা মামলার কাগজ। আর ওটা বরিশালের কোর্টে আমাকে সালিশ রায় দিছে। তা আমার বাপের কাছে যেনে ধরবে হেনে অরেঞ্জ করবে, ঠিক আছে? হে এবার সালিশ রায়। আচ্ছা বাবা, তোমরা কাউকে না কাউকে তো মানো না? তোমাদের গার্ডিয়ান আছে না? তোমাদের গার্ডিয়ানের সাথে বসবো। আচ্ছা ঠিক আছে। তোমরা তো সমাধান চাও তো? হ্যাঁ সমাধান চাই। তাহলে ঠিক আছে, এইটাই ফাইনাল। হ্যাঁ আচ্ছা যদি আমার কথা বুঝো, আমরা বসলেই বুঝতে পারবো যে তুমি মানো না নাকি তারা মানে না। আমি তো এখনো কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা বুঝবো। যদি অন্যায়কারী হয়, তারা মানে না, তাহলে যে এভিডেন্স আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবা, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। তোমাকে যেখানে যেতে আমরা সহযোগিতা করে দেবো যদি তারা না মানে, তাই না? কিন্তু তার মানে এই না তোমাদেরকে অন্যায় মানতে বলতেছি না, তোমাদেরটা তোমাদের থাকবে, নিয়ম যেটা আছে সেটা মানবা, বুঝো নাই? নাহলে আবার বলবা যে স্যারেরা বলছে জুড়ে আমারে মানতে। হ্যাঁ ওই বাড়িতে গিয়ে তো ভাই কোনো লাভ হবে না। আচ্ছা ওই বাড়িটা কোথায়? আচ্ছা 2 মিনিট কি যাওয়া যায় ওই বাড়িতে? হ্যাঁ মানে এদের যে তো এত, হ্যাঁ আসো তো দেখি ভাই, আর 5টা মিনিট সময় নষ্ট করবো, আসেন। এদের আকাঙ্ক্ষা ওই বাড়িটাতে, ঘটনাটা কি জানা লই। ইমরান আসো। এইটা হইলো পোশাকখানা, এই পোশাকখানা, এইটা পোশাকখানা দেখতে কথা কো শরম না পাই। আমরা আসলে ওই মিথ্যা কথা কই কাকা। এইটা পোশাকখানা, যেহেতু আমরা ভার্সিটি লাইফে এখন আছি, আমাদের একটা বন্ধু বান্ধব আসতে পারে, আমরা একটা গেস্ট মানে আত্মীয় স্বজন যে আসছো, এই বাথরুম দেখা যায় একটা মানুষের কত বড় মানে ন্যূনতম কমন সেন্স থাকলে। আচ্ছা তোমাদের জায়গাটা যতটুক, হ্যাঁ একদম ঠেকাই নেই। তোমরা একটা দেয়াল দিয়ে দিতে পারো না? কথা হচ্ছে বাইরে নিয়ে চলাচলে তো একটা রাস্তা লাগবে, এখন ওইটাই তো এক সময় যখন রাস্তা বের হবে তোমরা দেয়াল দিয়ে দিবা, শেষ। এখন তার জায়গার মধ্যে সে কি করবে তার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এই তো সমাধান নাকি ভাই? এই সরানোর দরকার নাই, সহজ সমাধান। বুঝছি কেন এক হাতে তালি বাজে না, আছে এখানে গ্যাপিং আছে। আচ্ছা আমরা কোন দিকে যাবো? আচ্ছা ইমরান, এদের কমপ্লেইনটা নেন তো, এরা কি বলে, এদের যে আকাঙ্ক্ষাটা কি একটু শুনেন তো। এই বাথরুমটা খোলা ছিল, গাছ দেওয়া। কথা বলবো কে? আপনি হইলো। আচ্ছা আচ্ছা আমি বলি, আমি শুরু করে দিই। হ্যাঁ এই যে আপনারা এখানে নিয়ে আসলেন যে এই বাড়িটা দেখার জন্য, এখানে আপনারা অনেক অত্যাচারিত হয়েছেন, অনেক অত্যাচার হয়েছে, তাই না? স্পেসিফিক কিভাবে অত্যাচারিত হয়েছেন, কি বিষয়টা একটু বলেন তো। বিষয়টা কি, আমাদের বাড়ি এই জায়গায় ছিল, ঠিক আছে? হ্যাঁ এই জায়গায় বলতে এইখানে ছিল? এইখানে না, ওই জায়গায় ছিল। ওই জায়গায় ছিল, আচ্ছা আচ্ছা। ওই জায়গায় ছিল। হ্যাঁ এই যে গরু কাট দেখেন কি এমন, এই গরু কাট ছিল এদিকে ফিরানো, ঠিক আছে? আর এই বাথরুম ছিল ওই কোনায়, ওই যে কলা গাছটা দেখেন না, ওই কলা গাছের গোড়ায় ছিল। একবারে গাছ দেয় এই ছিল না, একবার ডাইরেক্ট বাথরুম সাইডা দিছে। গন্ধে কোনো ঘরে থাকতে পারি না, সব গ্রামে সবার এনে দেখাইছি, সবাই কইছে বাথরুম আটকাইতে, হে আটকা নাই। আছে প্রমাণ আছে আপনার কাছে? গ্রামের মানুষ বলবে? হ্যাঁ প্রমাণ আছে, আচ্ছা সব প্রমাণ আছে স্যার।
আমরা কোনো মানুষের আমরা এক পায়ে ছাড়া কোনো কথা লড়ি নেই। আচ্ছা, এই জন্যই আপনারা এখন ওই যে ওই পাশে আপনারা বাথরুম দিচ্ছেন, এই তো? না আমরা হেলাকে দেইনি। আমাগো ওই জায়গা বাথরুম আমাগো বাথরুম আছে খালের ওই পার। হ্যাঁ, খাল পারে আমরা বাথরুম। আচ্ছা, তাহলে কি এই জন্যই কি রাস্তাটা দিচ্ছেন না? না, এই জন্য রাস্তা আমাদের ওই বাড়িতে জায়গা কম, আমরা আমাগো বাইতে আমাগো ঘর যেটুকু আমাগো হেনে অত্যাচার না করলে তো আমাগো বাইতে যাওয়া হতো না। আচ্ছা, আপনাদের চাওয়াটা কি বলেন তো? আমাদের কি চান আপনারা বলেন? আমরা কি চাই না না না, সমস্যার জন্য তো একটা চাওয়া থাকে, তাই না? আমাদের আমরা এই বাড়িতে যে ওই বাড়িতে গেছি কোন সমস্যা গেছি কি কারণে আমাদের নিচে হেডের কাছে জিজ্ঞাসা করেন, হেডে তো আমার কাছে জিজ্ঞাসা করলে পাইবেন না? পাইবেন। হ্যাঁ, কি কারণে নিচে হ্যাঁ অত্যাচারের কারণে আমরা আমাদের ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার ছিল স্যার? আপনি বলেন। আমার বাপের ছেলে নাই, এই জায়গা এখনো আপনাদের না? হ্যাঁ, এখন আমাদের। এখন এই যে আমার ফুফুকু জায়গা ছিল, হ্যাঁ এই জায়গা বেচ চালাইছে, এখন আমাদের মনে করেন এই থেকে আপনাদের তো জায়গার তো অভাব নাই, কত জায়গা? কত জায়গা হ্যাঁ অত্যাচারের কারণে আমরা ওই বাড়িতে গেছি। আচ্ছা, মানে অত্যাচার বলতে কি মানে মাইর দূর করছে? মা হ্যাঁ লাগে মারামারি করছে, হ্যাঁ কারণে আমার বাপে মার খাইছে। কে মারছে কাকে? এই যে মাউন্ট বাইগুলাকে হেনে ঘর উড়াইতে মানা করছে, ঠিক আছে? লিটন চেয়ারম্যান আসলে সবাই আসলে হেকালো কইছে প্লেন দিয়ে আসবে, প্লেন দিয়ে হে যাবে। না না, বলছি কে কাকে মারছে? হ্যাঁ মারছে কে কাকে? ওরা মারছে। কাকে? আমার বাবাকে। ওই জায়গায় এই যে দেখেন এই সামরা আমার বাবারে মারছে। স্যার মনে কম কষ্ট নাই। থানায় জিডি করেন নাই? শুনেন, হ্যাঁ জিডি করেন নাই? আমরা কোনো কিছু আমরা জানি না, আমরা সব ওরা ইটলে এক পুলিশ গো জানা এক শালিশ কে জানাইছে, শালিশরা হেডা রায় দিছে, হেডা ওরা মানে না, ওরা থানায় যায় কেস করছে। আমরা প্রত্যেকটা কেসের ই করে লড়াই করে হে পর আসছি। স্যার আমাকে মতন কত সারাই সামরার মানে হ্যাঁ তো উপরে লেঙ্গে তো নাইছেন, সেটা আমি মানি, কিন্তু সব সারেরাই তো এক মানে হ্যাঁ একটু কম বলে স্যার, আপনারা একটু বেশি বুঝেন। এই তো বলেন তারপর। আমার কি হেবার স্যার এরকম অত্যাচার করছে, ঠিক আছে? হেবার আমাকে ওই বাড়ি আমার ঘর না আমাদের ওই বাড়ি বাধ্য হয়েছে। আর আমাকে শোনেন, আপনি আমাদের ওই বাড়ি গেছেন না, আমাকে ঘর যেটুকু আমার মনে হয় কি জানেন, এই বিষয়টা আপনার পক্ষে সমাধান করা সম্ভব। আমি যা বুঝতেছি আপনার কথার যে স্পিড, হ্যাঁ, বা আপনি যতটুকু বুঝেন গোছানো কথা, আপনার পক্ষেই সম্ভব। আপনার ফ্যামিলির থেকে আপনি আপনার বাবা কোনো সমাধান নাই। চুপ থাকেন, কথা কইন। আমি কই শুনেন স্যার, ওখানে আমার ঘর যেটুক জায়গা হেতুটুক, ঠিক আছে? আমি কি ওর লাগে কি মরে কি আমার? আচ্ছা বাবা, দেখছি এই জায়গাটা। হ্যাঁ, এখানে আসছেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। এখানে যেহেতু আমার চাচার ঘর ছিল ভুক্তভোগী, এখানে ঘরটা ছিল, তখন যেখানে এখানে ঘর ছিল এইখানে ওই জায়গায় ছিল। সোজা কথা ভাই, আমার কথা বুঝেন। ছোট একটা কথা, এ বের হইতো কোন জায়গা দিয়ে? আপনাদেরকে সোজা একটা কথা বলি, আপনাদের দুই পক্ষকেই নমনীয় হতে হবে। ইতিপূর্বে যা ঘটছে এগুলাকে আপনারা ডিলিট করে দিতে হবে সমাধান করতে গেলে। হ্যাঁ, দেখছেন আমার বাথরুম আর হাগো বাথরুম দেখছেন না? খালা, মানুষ মরণশীল, এখনো একটু নমনীয় হইয়া মিলামিশা চলে। বাবা তুমি তো আমার ছেলের সমান। হ্যাঁ, আমি আপনার ছেলের সমান বাবা। এই যে আমার জায়গা, এই যে আমার নাই, এই সীমানা আমার বেড়া, এই সীমানার মধ্যে এই সীমানা আমার, এই সীমানা হ্যাঁ, ওই সীমানা হ্যাঁ। সমস্যা খালি পাক আমার এখানে যেন বাথরুম আমি দিমু না, বাবা প্রসাব খাই আমি দিমু না, আমি কোথায় যাব বাবা? না বাবা, দিছেন আপনার, এটা দিছেন, আমার জায়গা আমি দিছি, উনারটা উনি দিছে, তোমরা দেয়াল দিবা, এই সাবজেক্ট শেষ। আমার মূল কথা হচ্ছে রাস্তা। রাস্তা, আচ্ছা, কোন ভাবে কি এদিকে রাস্তার কোনো সুযোগ নাই? এই তো আমার আমাকে জায়গা যেটুকু ওই জন্য ওডু পুষ্করির পারের বের রসে গেল, এই পুষ্কুনি পার আমাকে রসিগর এমনি মানে এই পুষ্কুনি টাকার পুষ্কুনি সবার সবার, হেরারও তো আছে। সাইবা আসলে তিনের এক বাক্কা ভাই পুষ্করণী বেড়াইতে রাস্তা গেলেন তো ঝামেলা মিটে কোন পর দিয়া এই বাইরে তো আমাদের হ্যাঁ ওই জায়গায় পুষ্কুনি এই ভিতরে আমি তো পুষ্কুনিটা বাগের পর বাগ এই থেকে পুষ্কুনি পাকের কাটা করছে না, এই যে পাকের কাটা করছে না, এরা বেশি বোঝে। এই পাকের না না, শোনো, তোমাদের আপনাদের সবার কথা নিয়ে এটা শেষ হবে না, কথা হবে কমান্ড। আপনারা কাকে মানেন তারপরে কমান্ড হবে, এটা শেষ হবে, নাইলে হবে না। সবার সবকিছু নিয়ে বিচার করা যায় না ভাই, নাকি আমি ভাই? আমরা ফয়সালা চাই স্যার। ফয়সালা যদি কারণ একটা মানুষের আপনার কিন্তু তার মৌলিক অধিকার কিন্তু বঞ্চিত করে দেবেন। আমরা সব সময় ফয়সালা চাইছি এবং চামু ইনশাআল্লাহ। আচ্ছা, এটা শুটলো, কত বড় অমানবিক তারা, এটা শুটলো না? এটা ভাইয়া হ্যালো, কোনটা হ্যালো, এই যে এদিকে এটা শুটলো, এই যে বৈরক্ষণা, আমরা ছেলে মানুষ এখানে বসতে পারি। এই যে পোশাক, এই যে এই পোশাক নাই যায় বাসায় আমরা, আমার দুই বোন বিয়ে হয়ে গেছে, আমরা ছেলে মানুষ, আমরা থাকি যখন ছিলাম। এই হচ্ছে আমাদের প্রস্তাবখানা, মানে ওই যে এই হচ্ছে আমাদের বৈরক্ষণা, এখানে আমরা তখন বসি, এই হচ্ছে প্রস্তাবখানা।
কত বড় অমানবিক, এটা ন্যূনতম কমন সেন্স না। জলিল হাওলাদার, ওনাদের যে বিষয়টা দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান হয় না, হ্যাঁ? আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম, এই বিষয়টা কি করা যায় ভাই, কিভাবে সহযোগিতা করতে পারবেন? তাহলে সরাসরি কথা বললে আমি এই যে গাড়ি নিয়ে এখন বের হব আপনার বাড়ি থেকে, হ্যাঁ, তাহলে আপনি মানে বাজারটা কি বাজার? তাই গাবতলী বাজারে আপনি একটু দাঁড়ান, আমার একটা সাদা গাড়ি দেখবেন, আমি আপনার সাথে 5 মিনিট কথা বলে চলে যাবো আর কি, বিষয়টা একটু। তাহলে বাজারে দাঁড়ান, একটা সাদা গাড়ি দেখবেন, প্রাইভেট কার, হ্যাঁ ঠিক আছে, জি জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওনার সাথে কথা, উনি খুব আন্তরিক, কথা জানবে না, না জানে তো উনি নাসিরউদ্দিন খোকন না নাকি জানেন, এমনি বলা হয়েছে, এমনি এই সালিশি বা কি হয়েছে স্যার কিচ্ছু জানে না, জানে লিটন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, হের কাছে জিজ্ঞেস করতে আচ্ছা, হবে। এখন সর্বশা করলে শুনেন, ইতিপূর্বে যা ঘটছে শেষ, হ্যাঁ, এটা সমাধানটা চাই, কিভাবে করা যায় বলেন তো? স্যার, সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। আমি তাহলে আপনি চাইলে পারবেন, হ্যাঁ ছোটটা না, প্রশ্ন করি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। একটা মানুষ মারি হালাইছে, আচ্ছা এই যেটা মানুষ কি আর কি ফেরত কি আর আসবে, দিতে পারবে কেউ? না, দিতে পারবে না। আচ্ছা, ওরা ছোট ছিল, হ্যাঁ, ওর বাবা বিদেশ ছিল, ওকে টোটাল ফ্যামিলি আমরা দেখে রাখছি, আমি ভাইকে বলছি। আচ্ছা, ওর কাছে জিজ্ঞেস করেন, ঠিক আছে, দেখাটার পর ওর বাবা বিদেশেতে আইছে, আবার পর আমি বলছি যে উড়ানের মধ্যে, তা আমি বলছি কাকা আপনি তো দুই বাড়ির মধ্যে ঘর উড়ান, তা বাড়ি দুটো আলাদা হয়ে যাবে, ঠিক আছে, তাই বলছে যে হ্যাঁ রে, জায়গা যে আছে এই উড়াইবে, এই উড়ানের পর লাস্টে এক ভিত্তিতে মনে করেন চেয়ারম্যান দ্বারা বলছি, এখন উপজেলা যে চেয়ারম্যান, হে এবার প্রথম চেয়ারম্যান ছিল লিটন ভাই, এখন উপজেলা প্রথম চেয়ারম্যান, হে অনেক দাবাই করছে, হে বাসা দিয়ে বেড়া দিয়ে দেয়, এইটা করে। লাস্টে আমার লিটন ভাই বলছে কি যে তোমরা এটা নিয়ে এই করছে, এখন আমরা তার মানাইতেই না, এখন কি করবো তোমার যা ব্যাপার, এক কথা কাটাকাটিতে লাস্টে আমার সাথে একটু গ্যাজামের মতো ছিল এর সাথে, এটা নিয়ে কিছু মামলা দিয়ে লাস্টে হ্যাঁ ওই উঠানের মধ্যে ঘর উঠে হেলেছে, কোনো মজগুনি পোতার নাই, আমাদের বাসায় এখনো নাই মজগুনি পোতার রাখে নাই, মানে রাখবেন না, হে কইছে, হে বলছে স্যার আমি কি তাহলে আপনি কোরআন দিয়ে যাইবেন, আমি বিমান লইয়া যামু আর আমু। আচ্ছা ভাই, আমি দাঁড়া আমি বলি, তুই তো হলস না কথা, তো তুই কি প্রশ্ন করবি? আচ্ছা, এখন শুনেন, আমি বুঝছি অনেক কিছু আছে উভয় পক্ষের মাঝে, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে এরকম কাজে। লাস্টে মারামারি হইলে কেস মামলা আছে, হে কেস মামলার বাবা 5 বছরের সাজা পেরোতে আসামি ছিল মারামারিতে। কে, কার বাবা? ওর বাবা। আচ্ছা, হে আমার কথা সব ডকুমেন্ট আছে, আমার কথা মামলা করছে মিথ্যা, যত আসছে চেয়ারম্যান আসলে সব লয়ে বইছে, আমার নামে কোনো পায় না, লাস্টে মামলা সব বাতিল হয়েছে, লাস্টে ওর বাবার নামে 4 বছর সাজা পেরোতে আসামি ছিল, কয় মাস 3 মাস 4 মাসের পর আপিলে বাইরেছে, আপিল না স্যার, আপিল করছে, আচ্ছা আচ্ছা, সাজা তো হয়েছে, সাজা হয়ে গেছে, আচ্ছা, আপিল করে বাইরেছে, 5,000 টাকা জরিমানা করছিল, লাস্টে আমরা আর মামলা চালাই না, কই যা হয়েছে এই পর্যন্তই। তারপর ওই যে সরি স্যার, যে লোকটা লাগে এখন এই বাজাবাজি, ওই লোকটা লাগে একটাই মগর লাগে ভালো করেছিল, মানে আমাকে পাঠিয়ে ঝামেলা করছে, ওরা আবার করছে কি সেই লোকটার মনে করেন ঝামেলা লাগাই দিছে, গরু কান ওইটা কান উনি ওই ব্যাপারে থাকতে দেয় না থাকতে পারে, উনি আর ওই যারা মেহমান আইলে গরুর কাঁচা টয়লেট দেয় না, আবার গরুর গোবর দেয়। আচ্ছা, এখন শুনেন, এগুলো আমি ওইখানে শুনে আসছি, এখন আপনার কাছে সমাধান আছে, কিভাবে সমাধান করা যায়? আমার সমাধান স্যার একটা কথা, যদি ওর বাবা রয়েছে যে ঘর বিডি অন্য হানে করবে, ঠিক আছে, তাহলে বাড়ি আপনি এই জায়গায় রাইখিয়া আমার জায়গা দিয়ে তো আমি মজগুনি পদ দেবো না, যদি হে যদি ঘর ভাঙ্গা অনুপিটিতে নেবে বা ওই সাইডে জায়গা আছে, ওই সাইডে জায়গা আছে, এর মূল বাড়িতে, কারণ ঘর ভাঙতে গেলে অনেক টাকা। না স্যার, এটা তো কোনো কারণ নাই, এটা তো মানবিক কথা না স্যার, আমি বলি না স্যার, আমি তো এটা বলছি, আরে ঘরটা এনে করেন না, ঘরটা যেরকম থাকতো এটা কেউ বলতো না, জানো ভাঙিয়া দেন না, আপনারা ড্যামেজ করতে না, ড্যামেজ আমার জায়গা তো আমার সামনের জায়গা তো কামে লাগে, মানবতা না আসলে হবে না তো, আমার সামনের জায়গা তো কামে লাগে, আমি বলি এই জায়গা জমিটা কি করবেন? একটা কথাই বলছি স্যার, যদি একজন মানুষ মারিয়া লাইছে, ওই যে কালকে বলছি বাবার 10 টুকরা করে লাইছে, আচ্ছা হ্যাঁ কি ফেরত আসবে? আপনাদের মারামারি হইছে কিন্তু মরে তো নাই, তাই না? মিনিমাম 15 থেকে 16 লাখ টাকা ক্ষয়ক্ষতি কার? হ্যাঁ, এই আমাগো আমার মিনিমাম এই মামলা 8-9 লাখ টাকা গেছে, আর বাহার লাগে মামলা যেতে হলে এই 9 লাখ টাকার ক্ষতি করছে। এবার ওই যে গরিব বেড়ায়, ওই গরিব বেড়ার লাস্টে এত রানি করছে, হ্যাঁ মিনিমাম 7-8 লাখ টাকা গেছে। গরিব বেটার আমরা মামলা করছিলাম হ্যাঁ নামে, আমরা মামলা ছাড়িয়ে দিছি, কারণ ঘর লাগা আমার লাগে কোনো ঝামেলা নেই। গরিব বলতে কি, ওই যে রিমা আমরা মামলা দিছিলাম, ওরা কান্দাকান্দি করে ভাই লাস্টে মামলাতে বাদ দিয়ে। আচ্ছা, শুনেন, আপনাদের আরো কোনো গার্ডিয়ান আছে যে যারা বসলে এটা শেষ হবে, মামলাটা আমরা সব উঠে যাবে?
মামলা তো এখন আর নাই, মামলা নাই এখন, মামলা না? কিচ্ছু নাই। এখন মূল হইলে যে আমার স্যার একটা কথাই, যদি ঠিক আছে যে আসুক সমস্যা নাই, ওই ঘর রাইখা আপনার আমি মজগুনি আমার জায়গা দেয়, মজগুনির জায়গা তো দেওয়া যায় না। আমি হেকেলাই বলছি আর বাবারা যে আপনি মজগুনি জায়গা রাইখা মানে আপনাদের কথা হচ্ছে এইটাই যে ওনাদের জায়গা ওনারা রাস্তা করে নিবে, এই তো? ওনার জায়গা আর মজগুনিপুর যদি নিতে হয় ঘর হে সুন্দর পার্টিশন করবে, দুইটা বাড়ি রাইখা, মানে দুইটা বাড়ি রাইখা আমি আর আমার জায়গা দিয়ে যাবে, হের স্যার হইবে না। হে ওই সাইডে জায়গা আছে, ওই পাশে জায়গা আছে, একটা ডিসিশন করবে। আচ্ছা বুঝছি আমরা, ঠিক আছে, বুঝছি, এটা আমি পরে কথা বলতেছি। ঠিক আছে, এটাই তো আপনার কথা? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, এছাড়া আর কোনো ওয়ে নাই? না আমার দুই বাড়ি রাইখা আমি মিলবো কেমন লাগে।